বাস্তবিক জীবনে এ ঘটনা আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যে যারা বেশি পুজো পাঠ করেন, মন্দিরে যান, ভগবানের নাম নেন, ভজন কীর্তন ইত্যাদি সবই করেন, তাদের জীবন খুবই দুঃখের হয়। তারা হামেশাই দুঃখী থাকেন। আর যেসব মানুষ কোনোদিন ভগবানের নামই নেন না, পুজো পাঠ করেন না, ধর্ম মানেন না এবং সদা সর্বদা কুকর্মে লিপ্ত থাকেন, তারাই সবথেকে সুখী জীবনযাপন করে। এসব দেখে শুনে স্বভাবতই আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভগবান বলে কি কিছুই নেই? ভগবানের ন্যায় বিচার বলে কি কিছুই নেই? আজ এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা এর কারণ জানার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই প্রশ্নের উত্তর খুবই স্পষ্টভাবে দিয়েছেন। জয় শ্রীকৃষ্ণ। ইউনিভার্সাল কোটস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে বন্ধুদের স্বাগত। এই কাহিনীটি হলো দ্বাপর যুগের, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাযোদ্ধা অর্জুনের মধ্যে যখন কথোপকথন হয়েছিল, তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, যারা বেশি পুজো পাঠ করেন, ভগবানের নাম জপ করেন, ভজন কীর্তন করেন, তারাই সবচেয়ে বেশি দুঃখী হয়, কিন্তু কেন? আর যারা পুজো পাঠ করেন না, মন্দিরে যান না, ভগবানের নামই নেন না এবং সদা সর্বদা কুকর্মে লিপ্ত থাকেন, তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী হয়। এর আসল কারণই বা কী? হে প্রভু, দয়া করে আপনি এই প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি কাহিনীর মাধ্যমে এই প্রশ্নের উত্তর অর্জুনকে বোঝানোর চেষ্টা করেন। কাহিনীটি হলো নিম্নরূপ। একজন গুরুর দুজন শিষ্য ছিলেন। দুজনই ছিলেন সুশিক্ষিত এবং বিদ্বান ব্যক্তি। দুজনের মধ্যে পার্থক্য শুধু এই ছিল যে একজন শিষ্য ছিল আস্তিক, অর্থাৎ ভগবানের প্রতি তার পুরো বিশ্বাস ছিল, ভগবানকে সে খুবই মানত। আর দ্বিতীয়জন ছিল নাস্তিক, অর্থাৎ ভগবানের উপর তার কোনো বিশ্বাস ছিল না। প্রথম শিষ্য ভগবানকে খুবই মানত। যেখানে ভগবানের নাম, ভজন, কীর্তন, সৎসঙ্গ ইত্যাদি হতো, সে সেখানেই গিয়ে হাজির হতো এবং ভক্তি ভরে ভগবানের নাম জপ করত, মন্দিরে যেত এবং নিয়মিত পুজো পাঠও করত। আর দ্বিতীয় শিষ্যটি ছিল ঠিক এর বিপরীত। বিভিন্ন প্রকার কুঅভ্যাস ছিল তার মধ্যে, অর্থাৎ মদ্যপান থেকে শুরু করে বেশ্যালয়ে গমন পর্যন্ত সে করত এবং অন্যান্য কুকর্মেও সে লিপ্ত থাকত। একদিন হয়েছে কি, দ্বিতীয় শিষ্যটি মদ্যপান করে ভুলভাল বকতে বকতে রাস্তার উপর দিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা হয়েছিল। আর তখনই সে চোখের সামনে দেখতে পায় রাস্তার উপর একটি টাকা ভর্তি ব্যাগ পড়ে আছে। সেই খুশিতেই সে আরও জোরে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আজ আমার খুশির ঠিকানা নেই। যে টাকা ভর্তি ব্যাগ আমি পেয়েছি তা দিয়েই বাকি জীবনটা আমি খুবই আনন্দের সঙ্গে কাটাতে পারবো। ঠিক একই সময়ে প্রথম শিষ্যটি, অর্থাৎ যে ভগবানকে খুবই মানে, মন্দির থেকে ভজন কীর্তন করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তখন তার পায়ে একটি কাঁটা ফুটে যায় এবং রক্ত ঝরতে থাকে। আর তখনই ওই দ্বিতীয়, অর্থাৎ মাতাল শিষ্যটি বকবক করতে করতে প্রথম শিষ্যের সামনে চলে আসে এবং বলে, আরে তুমি সেই ব্যক্তি না যে কিনা ভগবানকে খুবই মানে, ভগবানের পুজো পাঠ করে, ভক্তি ভরে ভগবানের নাম করতে থাকে, কিন্তু তোমার ভগবান তোমাকে কি দিয়েছে? আর আমাকে দেখো, আমি তো কোনোদিন ভগবানের নামই নিই না, মন্দিরে যাই না, পুজো পাঠও করি না, আমার ঘরে ভগবানের কোনো মূর্তিও নেই, কিন্তু তা সত্ত্বেও আমি সবচেয়ে সুখী ব্যক্তি। আমার ধন সম্পত্তির কোনো অভাব নেই, আর আমি খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গেই জীবনযাপন করছি।
দ্বিতীয় শিষ্যটির এই কথাগুলি শুনে প্রথম শিষ্যটি ভাবে, ঠিকই তো, আমি ভগবানকে এত মানি, পুজো করি, কিন্তু জীবনে তো কিছুই পাইনি, পরন্তু আমার জীবন খুবই দুঃখ ও কষ্টে ভরা। এই কথাগুলি ভাবতে ভাবতে সে তার গুরুজির কাছে যায় এবং তার মনের কথাগুলি বলতে থাকে। তখন গুরুজি বলেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। প্রতিটি মানুষের যোগ্যতা ও কর্ম অনুসারে ঈশ্বর তাদের ফল প্রদান করে থাকেন। তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই জানো যে তোমার পায়ে কাঁটা কেন ফুটেছে আর অপরজন টাকা ভর্তি ব্যাগ কেন পেয়েছে। পূর্বজন্মে তুমি অনেক পাপ করেছো, যার কারণে আজই তোমার মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু তুমি মন্দিরে গিয়েছিলে এবং ভগবানের নাম কীর্তন করেছো, তাই আজ তুমি প্রাণে বেঁচেছো। তোমার মৃত্যুর পরিবর্তে তোমার পায়ে কাঁটা ফুটেছে। আর তোমার বন্ধুর কথা বলছো? পূর্বজন্মে ও ছিল এক সৎ মহাপুরুষ। আজ ওর ভাগ্য হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। এ জন্মে ও একটিও ভালো কর্ম করেনি। পূর্বজন্মের ফল অনুসারে ঈশ্বর তাকে আজ করোড়পতি হওয়ার সুযোগ দিয়েছেন। ভগবানকে দোষ না দিয়ে সদা সর্বদা সৎকর্ম করতে থাকো। বর্তমান সময়ের সদ্ব্যবহার করো, তাহলেই ভবিষ্যৎ আপনিই শুধরে যাবে। তখন এই প্রথম অর্থাৎ ভালো শিষ্যটি জ্ঞান চক্ষু খুলে যায় এবং সে আবার পূর্বের মতো নিয়মিতভাবে ভগবানের পুজো পাঠ করতে শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ।